এই রকম মোগলাই পরোটা আর সঙ্গে ঝাল ঝাল আলুর তরকারি, এমন যদি হয় কম্বিনেশন, তাহলে কিন্তু আর বাইরে থেকে কিনতে হবে না। তো চলো ঝটপট আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই দেখো 500 গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে নুন, চিনি আর রিফাইন তেল দিয়ে খুব ভালো করে একটু ময়ম দিয়ে একটু জল দিয়ে মেখে একটা ময়দার ডো তৈরি করে নেব। এরপর দেখো কড়াইতে সামান্য রিফাইন তেল দিয়ে আলুগুলোকে ডুমো করে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। এরপর পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা সব কিছু একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এরপর দেখো কড়াইতে সাদা তেল দিয়ে তাতে একটু জিরে ফোড়ন আর সামান্য একটু হিং দিয়েছি, দিয়ে মশলার পেস্টগুলো দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা ছোটো সাইজের টমেটো কুচি। এরপর নুন আর হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, মিষ্টি সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে একটু তেল ছেড়ে দিচ্ছে। এরপর দেখো ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেবো। এরপর আলুগুলোকে খুব সুন্দর করে কষানো হয়ে গেলে এরপর সামান্য একটু গরম জল দিয়ে দেবো। এরপর গরম জলটা দিয়ে সামান্য আর একটু নুন দেবো, দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিলাম। এরপর দেখো মোগলাইয়ের ভেতরে পুরটা কিন্তু আমি রেডি করে নেব। তার জন্য 10 টাকার টোস্ট বিস্কুট খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর 5 টাকার মতন চিনি বাদাম, সেটাকেও একটু ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর ফ্রাইং প্যানে তেল দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার যে একটা পেস্ট করা ছিল সেই পেস্টটাকেও দিয়ে দেবো, দিয়ে সামান্য নুন আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর এইখানে দেখো আমি বাড়ির আমার হোমমেড কিছু মশলা ইউজ করেছি আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো এখানে দিয়ে দেবো। এরপর যে বাদামটা আমি একটু গুঁড়ো করে রেখেছিলাম সেই বাদামটাও আমি দিয়ে দেবো, আর যে বিস্কুটটা আমি গুঁড়ো করেছিলাম সেটাকেও দিয়ে দেবো। দিয়ে এরপর মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে দেখো আমার কিন্তু মোগলাইয়ের ভেতরে পুরটা একদম রেডি হয়ে গেছে। আর এইদিকে কিন্তু তরকারিটাও আমাদের দারুণ সুন্দর হয়েছে। তরকারিটা কিন্তু খেতে সত্যি খুবই ভালো হয়েছিল। এরপর আমি বড় বড় করে কয়েকটা লিচি আমি কেটে নেব। এরপর খুব ভালো করে বড় করে কিন্তু বেলতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম সেই পুরটা আর একটা ডিম আর কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে খুব ভালো করে মেখে আমি চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপর সাইডে দেখো একটু টেনে টেনে এমনভাবে ফোল্ড করে নিতে হবে। এরপর তেলটা কিন্তু খুব ভালো করে একটু গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ছেড়ে দিতে হবে, ছেড়ে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিতে হবে। তো এমন টেস্টি মোগলাই পরোটা হলে আর কিন্তু বাইরে থেকে কিনতে হবে না। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে আমার পাশে থেকো। চলো টাটা।